মিয়ানমারের রাখাইনে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির তুমুল লড়াই চলছে। এতে অস্থিরতা বিরাজ করছে সীমান্তে। অনেক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের এই সংঘাতে আজ এসে পড়ছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। একদিকে ক্যাম্পের পাশে পাহাড়গুলোতে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনগুলো মজুত করছে ভারী অস্ত্র ও গোলাবারুদ। অন্যদিকে অস্থিরতা তৈরিতে বাড়ছে হত্যাকাণ্ড। এই অবস্থায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার রাতে হিলটপ সার্কিট হাউসে একে একে আসতে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তা ব্যক্তিরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় 2 সংসদ সদস্য। বৈঠকটি রাত 8:30টায় শুরু হয়ে চলে রাত 11:30টা পর্যন্ত। জাতীয় সংসদের হুইপ জানান, মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশি বিদেশি সংস্থা যাতে তাদেরকে উৎসাহিত করতে না পারে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। কেটে ফেলা কাঁটাতারের বেড়ার 200-রও বেশি অংশ দ্রুত মেরামতের নির্দেশও দেন তিনি। মায়ানমার থেকে আর কোনো মানুষ, আর কোনো যেই হোক, সে রোহিঙ্গা হোক, অন্য যেই কেউ হোক, আমরা আর কেউকে আসতে দেব না। কাঁটাতারের বেড়াগুলো সংস্কার করে আবার যেগুলি কাটা হয়ে গিয়েছিল, মাঝখানে নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলি আবার রিপেয়ার করে আমরা রোহিঙ্গারা যাতে তাদের প্রয়োজন ব্যতীত ক্যাম্পের থেকে না আসতে পারে সেটাও তাদেরকে জানিয়ে দেওয়া। উখিয়া ও টেকনাফের 32টি ক্যাম্পে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা। তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এপিবিএনের 3টি ব্যাটালিয়ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।